আমার আজকের রেসিপিটি একটি অনুরোধের রেসিপি। আপনারা যারা সবজির রেসিপি দেখতে চেয়েছেন, তো আমি যেভাবে পাঁচমিশালি সবজি রান্না করি সেই রেসিপিটি আমি আজকে দেখাবো। এটি খুবই হেলদি এবং বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। এই সবজিটি রান্না করতে আমি যা যা নিয়েছি তার মধ্যে পুরো একটি ফুলকপি ছোট ছোট করে কাটা, আমি শিম নিয়েছি প্রায় 2 পাউন্ডের মতো, আধা কেজির মতো, যেটা কুচি করে কাটা। আপনারা বরবটিও দিতে পারেন এর বদলে না থাকলে। গাজর নিয়েছি কুচি করে, আলু নিয়েছি একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ছোট ছোট করে কাটা, টমেটো নিয়েছি, এটা আমি রান্নার প্রায় শেষের দিকে দেব। পেঁয়াজ কুচি লেগেছে আমার আধা কাপ, কাঁচামরিচ আমি 5-6টি ব্যবহার করেছি, কারণ আমি সবজিটা খুব বেশি ঝাল দেইনি যেহেতু বাচ্চারাও খাবে। আদা বাটা লেগেছে আমার 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো আমি 2 টেবিল চামচ দিয়েছি, কারণ বাচ্চারা একটু রংটা একটু বেশি গাঢ় হলে দেখতে বাচ্চারা খুব পছন্দ করে, এবং লাল মরিচ গুঁড়ো আমি দিয়েছি 1 চা চামচ। লবণ দেবে যে যার স্বাদ মতো। চিনি এখানে অপশনাল, চিনি আমি 1 টেবিল চামচ দিয়েছি। তেল আমি ব্যবহার করেছি আধা কাপ, ধনে পাতা ফ্লেভারের জন্য রান্নার শেষে ছিটিয়ে দেবার জন্য উপরে। এছাড়াও আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব। প্রথমে আমি হাঁড়িতে তেলটা দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি করে ভাজার পরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, লবণ এবং সামান্য পানি দিয়ে ভেজে নেব। আমি আদা বাটা, রসুন বাটা এবং লবণ দেওয়ার সাথে একটু পানি আমি এই জন্যই দিচ্ছি যাতে তেলে এটা পুড়ে না যায়, কারণ যখনই তোমরা মশলাটা কষাবে সেই মশলা কষানোর মধ্যে যদি একটুখানি পানি থাকে তাহলে মশলাটা পুড়ে যায় না এবং খাবারের রং কালচে হয়ে যায় না। অথবা আরেকটা বুদ্ধি তোমরা করতে পারো, যেটা আমি প্রায়ই করি, সেটা হচ্ছে কতটুকু মশলা লাগবে সব মশলাগুলো একসাথে পানি দিয়ে পেস্টের মতো করে নিলে। তো আমি এর মধ্যে হলুদ, মরিচ গুঁড়ো, লবণ, আদা রসুন এবং পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা তেল থেকে আলাদা হয়ে যাবে তখন আমি প্রথম যে জিনিসটা দেব সেটা হচ্ছে ফুলকপি। কারণ হচ্ছে ফুলকপিতে মশলা সহজে ভেতরে ভেতরে যেতে চায় না, ফুলকপিটা পরে দিলে জায়গায় জায়গায় সাদা সাদা ভাব থেকে যায়, সেজন্য আমি ফুলকপিটা সবার আগে দিচ্ছি। এরপরে দিচ্ছি আমি গাজরটাকে মশলার সাথে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিব হচ্ছে শিম। আমি শিম নিয়েছি দেশের বাইরে বা সিজন ছাড়া বাংলাদেশেও শিম সবসময় পাওয়া যায় না, বা দেশের বাইরে অনেক সময়ই পাওয়া যায় না, অনেক জায়গাতেই পাওয়া যায় না। তো শিমের বদলে কিন্তু তোমরা চাইলে বরবটি অথবা যেই আমেরিকান যেই বিন থাকে, লং বিন, গ্রিন বিন, সেটাও ব্যবহার করতে পারো। অথবা তোমরা লাউ খেয়ে সেই লাউয়ের খোসাটাও কিন্তু কুচি করে এভাবে নিয়ে নিতে পারো, সাথে দিয়ে দিতে পারো। তো আমি আলুটা সবার শেষে দিলাম সবজির বেলায়। একটা কথা আমি বলে নিচ্ছি, সবগুলো সবজি কিন্তু আমি ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো পানি ঝরিয়ে রেখেছি। এর মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্যে, এবং আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট হাই হিটে রান্না করব। মাঝে একবার আমি 7 মিনিটের মতো যখন রান্না হবে তখন আমি এটাকে একবার নেড়ে দেব। বাংলাদেশে যদি এই সবজিগুলো দিয়ে তোমরা এই সবজি রান্না করো তাহলে পানির পরিমাণটা আরেকটু বেশি দিবে, কারণ তখন সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। 10 মিনিট পার হয়ে যাবার পরে এটাকে আমি আরেকবার নেড়ে দিচ্ছি, এবং এই পর্যায়ে এসে তোমরা একটু নাড়াচাড়াটা একটু সাবধানে করবে যাতে ফুলকপিটা ভেঙে না যায়, কারণ ফুলকপি রান্না করলে ফুলকপি ভেঙে গেলে তাহলে আর সেটা খেতে ভালো লাগে না। এই পর্যায়ে এসে আমি চিনিটা দিয়ে দিচ্ছি উপরে। চিনিটা হচ্ছে অপশনাল, যারা চিনি পছন্দ করে না তারা নাও দিতে পারো। চিনিটা আমি এখানে ব্যবহার করছি মিষ্টির জন্যে না, জাস্ট স্বাদগুলোকে একসাথে জড়ো করতে।
যখন তোমরা অল্প চিনি যে কোনো রান্নায় দাও সেটাতে স্বাদগুলো সবগুলো ইনগ্রিডিয়েন্টসের স্বাদ একসাথে জড়ো হয়, আর যখন বেশি দাও সেটা মিষ্টি হয়ে যায়। তো আমি এখানে যতটুকু ব্যবহার করেছি সেটা মিষ্টি হওয়ার জন্য না, স্বাদটাকে জড়ো করতে। আর এই অবস্থায় এসে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে লোতে দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি। টমেটোগুলোকে যতটুকু সম্ভব সবজির ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং এই অবস্থায় আরও 10 মিনিট পরে আমি এটাকে অল্প করে আলতো করে নেড়ে টমেটোগুলোকে একটু গলিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার রান্না। ধনেপাতার ফ্লেভারটা উপরে দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। রান্না শেষে তোমরা ঢাকনাটা এমনভাবে এটাকে ঢাকবে অর্ধেক খোলা রেখে, যাতে করে এটা উপর থেকে ড্রাই না হয়ে যায় এবং ঘেমে গিয়ে ভিজেও না যায় তরকারিটা। ব্যাস হয়ে গেল আমার সবজি রান্না। পুরো রান্নার প্রসেসটা তোমাদের আধা ঘন্টার থেকে বেশি সময় লাগার কথা না। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি প্রায়ই আমার রান্না দেখো, তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। এতে করে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো, আমার অনেক এনকারেজমেন্ট হয়। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। নতুন নতুন রেসিপি প্রতি সপ্তাহেই আপলোড হচ্ছে, স্পেশালি শুক্রবার এবং মঙ্গলবার। এই সবজি রুটি, ভাত, পোলাও সবকিছু দিয়েই কিন্তু খেতে ভালো লাগবে। If you have any question regarding this video, please comment below. If you like my videos, please subscribe to my channel and share with your friends and family. New videos are uploading every Tuesday and Friday. Till then, stay safe, keep eating healthy, friends. Allah Hafiz.